আজকের ব্রেকফাস্টে আমাদের কেক, কালকে যতটা রয়েছে ওটাই অনেকটাই রয়েছে, ভালো মতন হয়ে যাবে। আর এই যে বুকে থেকে ফ্লাওয়ারগুলো বের করে আর বাসে সাজিয়ে দিয়েছি। গিফটগুলো এখনও আলমারিতে তোলা হয়নি। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর কালকের ব্লগ তো আশা করি অনেকেই দেখে নিয়েছো এতক্ষণে। আর যেটা বলেছিলাম কালকে, যেরকম কথা সেরকম কাজ। লাঞ্চ আজকে আসছে আমাদের চাইনিজ, চলেই এসছে, নিচে রয়েছে। ছেলেটা ফোন করেছিল, তো বললাম যে কোন দরজায় আসতে হবে, কোন ফ্লোরে আসতে হবে, তো সেটা বলে দিয়েছি, আসছে এখন। তো সেই ডেলিভারিটা নিয়ে নিই, তারপর যখন সার্ভ করা হবে বা কি কি আনা হয়েছে সেইটা তখন তোমাদের সামনে রিভিল করা হবে। চলে এসছে খাবার আমাদের চাইনিজ, যেরকমটা বললাম আমাদের খুব পরিচিত এবং খুবই ফেভারিট জায়গার খাবার, সেটা হচ্ছে বেজিং বাইটস। ভীষণ ভালো বানায় ওরা চাইনিজ, আর কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই মেনটেন করে। প্রাইসটাও রিজনেবল, প্রাইসও এক্সরবিটেন্ট প্রাইসও না, না কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস ঠিকই আছে, তাই না? যথেষ্ট। এখন সেটাই দেখে নেব, মানে তোমরা দেখতে পাবে কি কি রয়েছে এখানে। অবভিয়াসলি ওর অল টাইম ফেভারিট, যেটাও মোটামুটি অন্নপ্রাশনের পর থেকেই বোধহয় খাওয়া শুরু করে দিয়েছে। মোটেই না গো, আর কল্যাণীতে নাকি তখন চিলি চিকেন পাওয়া যেত, খালি বাজে কথা। বড় অবস্থাতে তখন মানে স্কুল, হ্যাঁ না শুধু ওর কেন বলবো, আমাদের বাঙালিদের এটা একটা চিলি ভীষণই চিকেন সবার ভালো লাগে বলো। হ্যাঁ, চিলি চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন চাউমিন, এটা আশা করি সবারই ভালো লাগে। আমার চিলি চিকেন ফ্রাইড রাইস সবসময় ফেভারিট, আজও যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। ওর যেরকম চিলি চিকেন ফেভারিট, আমার সেরকম হচ্ছে চিকেন সুইট অ্যান্ড সাওয়ার। হ্যাঁ, বেবর দুটোই ফেভারিট। দুটোই আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে ড্রামস অফ হেভেন, হ্যাঁ সেটাও ভালো লাগে স্টার্টার হিসাবে। কিন্তু মেইন কোর্সে বেবর চিলি চিকেন বেশি ভালো লাগে না, এটা মোটেই না। সুইট অ্যান্ড সার একমাত্র বাবারই ফেভারিট। হ্যাঁ আমার ভালো লাগে, আমার যথেষ্ট ভালো লাগে। মিষ্টি মিষ্টি চিকেন, হ্যাঁ আমার মানে হ্যাঁ খেয়ে নেব। আমাদের খিদে পেয়ে গেছে, চলো এবার হামলা, অ্যাটাক হবে, অ্যাটাক। যেরকমটা বললাম, চাইনিজ খাবার, রাইস আর নুডলস মিলিয়ে মিশিয়ে আনা হয়েছে। এখানে রয়েছে স্পাইসি চিলি চিকেন। স্পাইসি বলছি তার কারণ ওদের ওখানে বলে দিয়েছিলাম যে তোমরা যতটা না ঝাল বানাও তার থেকেও আরেকটু ঝাল বানাবে বেশি। তো এইটা একটা, আর এখানে রয়েছে চিকেন সুইট অ্যান্ড সাওয়ার। প্রথমে আগে নুডলস খাচ্ছি, তারপরে রাইসটা খাবো। ব্যাপক বানিয়েছে। তুমি চিলি চিকেনটা খেয়ে দেখো, দারুণ বানিয়েছে। খাবো। ঝাল আছে আম্মা? কলকাতার মতন হয়েছে খেতে, পুরো মানে ধোয়া উঠছে, এখনো ধোয়া উঠছে খাবার দিয়ে। তুমি এটা খাওয়াবো, ওটা খেয়ে দেখো চিলি চিকেন ভীষণ ভালো বানিয়েছে। ভীষণ ভালো বানিয়েছে, প্রতিটা আইটেম এক্সিলেন্ট বানিয়েছে। এতটাই খেতে পেয়েছে যে আমরা দায় বায় দেখছি না। তার কারণটা হচ্ছে যে আজকে তো আমাদের সেরকম ব্রেকফাস্ট হয়নি, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, শুধু ওই গতকালের জন্মদিনের কেকটা ছিল, সেই কেক দিয়েই আজকে ব্রেকফাস্ট হয়েছে আমাদের, সেই জন্য খিদেটা বেশিই পেয়েছে। ভালো বলেছে। সুইট অ্যান্ড সাওয়ারটা ওটা খাই। খেয়ে দেখো, বলছি ভালো বলেছে। আমার তো ভালোই লাগে। আমাদের ওখানে বেহালায় পান্না বলে একটা নদী মিষ্টির দোকান আছে, রেস্টুরেন্ট খুললো, মা একদম পান্না থেকেই আনতো তখন, দারুণ বানাচ্ছে। এখন তো
মানে আমরা প্রতিটা যখন- গলিতে গলিতে মানে একটা করে। আমরা যখন করোনা টাইমে কলকাতায় গেছিলাম হুম, তখন ওটা কি জানো চাউম্যান। চাউম্যান এত খেয়েছি যে আমাদেরকে ওটা মুখ চেনে গেছিল। হুম। মানে আমি ফোন করে রেস্টুরেন্টে বলতে হতো না যে আমি কে বলছি, ওরা নিজেরাই আমায় বলতো। অ্যাড্রেসে বলতে হবে না, নাম বলে দেবে কোন অ্যাড্রেস। কিন্তু তো কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো, তাই না? ব্যাঙ্গালোরে ওদের আউটলেট আছে, আমরা ওখান থেকেও নিয়েছি, কিন্তু কলকাতার মতন না, এখানে কোয়ান্টিটি ভীষণ কম, মানে মেনটেন করতে পারছে না। কোয়ান্টিটি ভীষণই কম, কোয়ান্টিটিও কম আর কোয়ালিটি ওয়াইজও অতটা ভালো না। অতটা না। খেয়েছি এখানকারও চাউমিনে, আমি খেয়েছি। আমরা হুম। দুদিন বাদেই আবার গণেশ চতুর্থী আসছে, হুম। তার তো আলাদা। নিরামিষ। হ্যাঁ সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই সপ্তাহে যে এত ননভেজ হয়ে গেল। হুম পরের সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। শনিবার রবিবার পুরো সপ্তাহটা উসুল হবে। আমার এই চিলি চিকেন হোক বা চিকেন সুইট অ্যান্ড সাওয়ার হোক, আমার পেঁয়াজগুলো খেতে অপূর্ব লাগে। ভীষণ ভালোবাসে পেঁয়াজগুলো খেতে। ক্যাপসিকাম গুলোও তো হয়। তোমারটাতে তো বেল পেপার দিয়েছে। হুম। এতে বেল পেপার রয়েছে, পাইনঅ্যাপেল রয়েছে, তারপরে শসা রয়েছে। পাইনঅ্যাপেলটা দেয়, তাই না? হুম টমেটো রয়েছে। না, ওটা টমেটো না, ওটা রেড বেল পেপার না। বাই দ্য ওয়ে, ওর স্কুল কিন্তু মঙ্গল বুধ দুদিনই ছুটি। মঙ্গলবার এখানে গৌরী গান এসতো, এর জন্য ছুটি। ওদের মনে হয় শুধু ওয়েডনেসডে না ওটা? না, এখনো ঠিক করেনি, ওদের তো আবার হট করে বলে দেয়, তাই না? ওয়েডনেসডেটা ছুটি, সেটা ডিক্লেয়ার করেছে। এটা কনফার্ম। টিউসডেটা এখনো বলেনি কিছু। আমাদের নুডলস খাওয়া শেষ, এবার নিয়েছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস চিলি চিকেন হচ্ছে মানে ফ্রাইড রাইসটা এত ভালো করে, তেল নেই বললেই চলে, বলো। পুরো ড্রাই, আর বানিয়েছো সুন্দর। হলো আমার চিলি চিকেন ফ্রাইড রাইসটা ডেডলি কম্বো একদম। সৌরভ আমাকে মাঝে মধ্যে, মানে এখন বলে না, একসময় বলতো, বলছি তুমি কি চিলি চিকেন ফ্রাইড রাইস আর কিছু চেনো না? হুম কত রকমের খাওয়ার অপশন দিই না, ঘুরে ফিরে এটাই। আমরা যখন নতুন বিয়ে হয়েছে আমার, ব্রিগেড রোডে একটা দোকান ছিল আমেরিকান কর্নার বলে, এখন আর নেই, তখনকার বলছি 2006। মানে পুরো এক ফালি দোকান, ওইরকমই সাইজ দোকানটার। ওখানে আমরা যেতাম খেতে, তাই না? কস্টলিও না, কিন্তু ওই বললাম কোয়ান্টিটি ভালো, ছোট্ট এক ফালি দোকান, মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। আর তখন সত্যি কথা বলতে কস্টলি জিনিস অ্যাফোর্ডও করতে পারতাম না। এবারে কখনো ইচ্ছে হলো স্যাটারডে সানডে বাইরে খাবো, ওখানে খেতাম, তাই না? খুব ভালো লাগতো। তখন কী খাবে? ফ্রাইড রাইস, চিলি চিকেন। তারপরে হচ্ছে চুমুয়াতে কী খাবে? ফ্রাইড রাইস, চিলি চিকেন। ওই এক তারপরে খাবার। হচ্ছে চুংজে কী খাবে? ফ্রাইড রাইস, চিলি চিকেন। সত্যি কথা বলতে গেলে একটাই আমারও ভালো লাগে, ফ্রাইড রাইস চিলি চিকেন বা নুডলস চিলি চিকেন। আমার নুডলসটা অতটাও ভালো লাগে না, ওই নুডলস আমি একদমই অল্প নিয়েছিলাম। আমার রাইস আর চিলি চিকেন।
দেবো আবার রাইসের থেকে নুডলটা খেতে বেশি ভালোবাসে। কিন্তু ওটার সঙ্গে চিলি চিকেনই চাই। সৌরভ দুটোই ভালোবাসে। না না, ওটার সঙ্গে চিলি চিকেনই চাই। কিন্তু সৌরভের সুইট অ্যান্ড সাওয়ার চাই। এসব যখন সুইগি টুইগি হয়নি তখন তো আমরা গিয়ে গিয়ে মনে আছে এখন ওই গুগলের সমস্ত এই ছবিগুলো আসে না মেমোরি না, এটা এই বছর এই তখন সেই দিন ছোটোবেলাকার মানে ছোটো না খুব দেবো তখন 4 টোরে পড়ে বলো, হ্যাঁ ছোটোই বলবো, এখন তো 12-এ পড়ে। সেই আমরা 15th অগস্ট বলো 31st ডিসেম্বর বলো আমাদের অ্যানিভার্সারি বলো আমরা বাইরে খেতে যেতাম। কখনো ওইসব ছবিগুলো শেয়ার করব তোমাদের সাথে। বেহকে তখন দেখো আমরা দুজনে দেখছি তখন আর তো আর হাসছি। ব্লগিং এর কনসেপ্ট ছিল না, ব্লগিং না, করতাম ছিল, না। আমরা করতাম না। ওই ছবিগুলো সৌরভকে শেয়ার করছি, আমি আর সৌরভ দেখছিলাম আর হাসছিলাম সারাক্ষণ আমার সাথে সাথে। আর তারপরে বরাবরই মানে আমরা একবার চাইনিজ খাবো তো তখন আমরা লাজিজেও গেছি কিন্তু সেরম যাইনি, তাই না? কেন ব্রিগেড যাওয়ার তো মোক্ষম অ্যাট্রাকশন হচ্ছে সাপনা আর কর্নার হাউস। যেরম ব্রিগেডেও গেছি সেরম কোরবাংলাতেও গেছি, তখন সব জায়গায় গেছি আমরা। কোরবাংলায় তখন ফোরাম ছিল, ও একটু গ্লাসটা দেবে, তাই না? পুরনো ফোরাম যেটা বলছি, মানে ফোরামে যাবই যাব, ট্রানজিটে খাবো। ওটা নেক্সাস হয়ে গেছে এখন। ট্রানজিটে খেতাম। ব্রিগেড গেছি, ইন্দিরানগর গেছি, তোমার এতে কোরমাংলা গেছি, এইসব জায়গায় পুরো চষে খাওয়া জায়গা তখন এগুলো। এইখানে এতটাও হয়নি। ম্যান্ডারিন খেয়েছি, ম্যান্ডারিন স্পেশাল ফ্রাইড রাইস হচ্ছে মানে টুকর বলো, টুকর কিরকম হতে গেল সমস্ত কিছু দেওয়া, মাশরুম টাশরুম দেওয়া। ম্যান্ডারিনে ও তারপরে হ্যাঁ, ইন্দিরানগরে ছিল তখন, এখন উঠে গেছে ইন্দিরানগরে মেনল্যান্ড চায়না, ওখানেও খেয়েছি মেনল্যান্ড চায়না, এখানে ব্রিগেডের ওখানে 4 স্ট্রিটে। মেনল্যান্ড চায়না আলাদাই একদম। ওদের মানে ওরা হচ্ছে এটা মনে হবে যে তুমি চায়নাতেই আছো। Authentic, হ্যাঁ। ওদের কি বলবো, মানে আমরা চাইনিজটা বেশি খেয়েছি বলো। হ্যাঁ, যাই খাই না কেন প্রতিটা মানে ছুটির দিনে আমরা বেরোবই বলো। একটা রবিবারও বাড়িতে থাকতাম না, রবিবারেও থাকতাম না, মানে এমনি কোনো ছুটির দিন বলছি, মানে কোনো হলিডে যেটা গভর্নমেন্ট হলিডে যেগুলো আমরা গোপালন মলেও যেতাম না। সব জায়গায় হয়তো বলছি পুরো ও ওটা গোপালন না, বলতে গেলে পুরো ব্যাঙ্গালোর চষে খেয়েছি। কিন্তু ব্যাস 2020 সব বন্ধ, করোনা যেই শুরু হলো, ঘরবন্দি হয়ে গেলাম, এই অভ্যাসটাই চলে গেছে। অভ্যাসটাই চলে গেল। কোথাও বেরিয়ে গিয়ে ঘুরতে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার, সারাদিন একটুখানি ঘোরা, তারপরে সন্ধ্যেবেলা এখন যেন ভীষণ টায়ার্ড। ভীষণ এখন এত ক্রাউডেড হয়ে গেছে সমস্ত জায়গা, আর ওই ইন্টারেস্টটাই পাই না যে কোথাও বেরিয়ে ওই গিয়ে বসে খেয়ে আসবো। তার থেকে মনে হয় বাড়িতে আনিয়ে নিই, আরাম করে হাত পা ছড়িয়ে বসে নিজেদের মতন করে খাবো। অ্যাকচুয়ালি তখন তো অনলাইনের এই কনসেপ্টটা ছিল না, মানুষ বাড়ি বসেই সব পেয়ে যাবে এটা ছিল না, এই জন্য বেরোতেই হবে। এখন সুবিধা করে দিয়েছে, এর জন্য আমরা লেজি হয়ে গেছি। লেজি প্লাস টাইম নেই যাদের, তারা ইজিলি অ্যাক্সেস করতে পারে সেগুলো, সেটাও আছে। আর যা ট্রাফিক, কোথাও দেখো সারা সপ্তাহ ট্রাফিক ভেঙে ভেঙে সব যাওয়া আসা কাজ করা, তার মধ্যে যে ছুটির দিনে বেরিয়েও ট্রাফিকে ভালো লাগে না। কোনো নিস্তার নেই, ছুটির দিন হোক এমনি দিন হোক কোনো নিস্তার নেই। চলো লাঞ্চ কমপ্লিট, এবার একটু নিদ্রায় যেতে হবে। আমার ক্লাসও আছে। আজকে বেবুর খাওয়ার কি? এটা তো ব্রেকফাস্ট, এটা একটু বেশি কারণ তুমিও খাবে আমিও খাবো। সাবিকে উপমা, আর একটু পুলিও গেড়ে করে দিলাম, আচ্ছা ওটা অল্প ওর মতন শুধু। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং। গুড মর্নিং। বেবুদের মানডে অ্যাটায়ার। ঠান্ডা আছে কিন্তু বাইরে। টাটা। সাবাস, নতুন জামা, দিদি যেটা দিয়েছে দিদির দেওয়া জামা। চলো, হ্যাঁ জয় গুরু, সাবধানে।
জানো? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। সোমবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, গতকাল আমাদের ব্লগ আসেনি, তার কারণটা হচ্ছে আগের দিন শর্মিষ্ঠার যেদিনকে জন্মদিন গেছে সেদিনকে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম সবাই যে গতকাল ওই গড়িমসি করে শুয়ে বসে এরমভাবেই ম্যাক্সিমাম পুরো দিনটাই বলতে গেলে কেটে গেছে আমাদের। তো সেই জন্যে গতকাল আর ব্লগ করা হয়নি বিশেষ। তবে হ্যাঁ, কিছু কিছু মোমেন্ট তো 100বার ক্যাপচার করাই হয়েছে। যেরকমটা আমি বলেছিলাম যে সানডের খাওয়া দাওয়া মানে লাঞ্চের কথা বলছি, সেটা আমি করাবো। সেই জন্য চাইনিজ নিয়ে এসেছিলাম, যেরকমটা তোমরা ব্লগে দেখতেই পেলে। আর তো সেই খাওয়া দাওয়া করে তারপরে ওই শুয়ে বসে টিভি দেখে গল্প করে গড়িমসি করে এই করেই কেটে গেছে পুরো সানডেটা। তো সেই জন্যই ভেবেছিলাম যে না, আর আলাদা করে সানডের কোনো ব্লগ বানাবো না, বরং সানডে আর মানডেকে ক্লাব করে তোমরা টিউসডেতে আমাদের ব্লগ দেখতে পাবে, মানে আজকে এই। আর শর্মিষ্ঠা তো বেরিয়েই গেছে সকালবেলায়, বেবোর স্কুলে বেরিয়ে গেছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। এখন ব্রেকফাস্টের টাইম, ব্রেকফাস্ট এখন বসেছি হচ্ছে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:45। তো এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে তো সবারই আমাদের একই খাবার, সেটা হচ্ছে ওই সাবিগে উপমা, সেটাই খাচ্ছি। এই যে, যেটাকে আমি আমার ভাষায় সাউথ ইন্ডিয়ান চাউমিন বলি। শর্মিষ্ঠাদের কালকে আর পরশু দিন দুদিনই স্কুল ছুটি। কালকে ছুটি হচ্ছে কারণ হচ্ছে গৌরী গণেশ, আর বুধবার যেদিনকে গণেশ চতুর্থী সেদিনটা আমি ছুটি নিয়েছি, যাতে শর্মিষ্ঠার হাতে হাতে যা যা পুজোর কাজ করা সেগুলো করে দিতে পারি। আর প্রতিবার যেরম পুজোটা হয় আমাদের, এবারেও ঠাকুরের আশীর্বাদে যেন সেরমটাইভাবে করতে পারি। বাদ বাকি যা যা পুজো আমাদের বাড়িতে হয় সেইগুলোর মতনই। আরেকটা কথা যেটা তোমাদেরকে বলার ছিল, সেটা হচ্ছে ঠিক আগের বছর গণেশ চতুর্থীর দিনই আমাদের ফোরলি ফ্যামিলির যে চ্যানেলটা, সেই চ্যানেলে আমরা সিরিয়াসলি ব্লগ যাকে বলে সেই ব্লগ দেওয়া শুরু করেছিলাম। তো দেখতে দেখতে একটা বছর কমপ্লিট করব আমরা। তার আগেও বেশ কিছু ব্লগ ছিল, ছোটোখাটো ব্লগ ছিল, সেরম সিরিয়াসলি নিইনি তখনও ব্যাপারটাকে। কিন্তু গণেশ চতুর্থীর থেকে আমরা মোটামুটি রেগুলার বেসিসে ব্লগ দিচ্ছি। তো এই ঠাকুরের আশীর্বাদ, আর অবভিয়াসলি বারবার যেটা বলি, যেটা একেবারেই অস্বীকার করার জায়গা না, সেটা হচ্ছে তোমাদের অফুরন্ত ভালোবাসা। তোমরা এত ভালোবাসা দাও আমাদেরকে, শর্মিষ্ঠাকে, বেবোকে, আমাকে, আমার মেয়ে সুইটুকে। তো সেই ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে একটা বছর পার করতে চলেছি আমরা। এই যাই, এবার খাওয়া দাওয়া করে নিই, প্লাস কাজও সামলে নিই। এর পরের ব্লগের সেগমেন্টটা শর্মিষ্ঠা আর বেবো বাড়ি ফিরুক, তখন থেকে আবার কন্টিনিউ হবে। আমরা খেতে বসে পড়েছি। আজকে সেই একই স্প্রাউটের তরকারি আর দহি কারি করেছি, এই জন্য আর দেখাইনি। কি দেখাবো, আর সকালবেলা এমনিতেও টাইম হয় না, সেই জন্যেই ভাবলাম খেতে বসবো যখন, তখন তো দেখবেই তোমরা। নুন কমলা, বরাবর যেরকমটা হয় সেরকমটাই হয়েছে। নুন কমলা তো এই নিরামিষ এখন শুক্রবার অবধি চলবে। এইসব রিলিজিয়াস পারপাসের যে রিজনগুলো থাকে সেইগুলোতে আমি মানিয়ে নিই নিজেকে ভেজ খাওয়াতে। কালকে প্ল্যান রয়েছে বেরিয়ে সমস্ত ঠাকুরের বাজার করার। দেখবো এখন সেটা কখন, সন্ধেবেলার দিকেই মোস্টলি।
বিকেল বিকেল গেলেও হয়। ওই হ্যাঁ আমার ক্লাস আছে, পরশুদিন ছুটি নিয়েছি। আমার ক্লাস আছে, আমি তো যেতে পারবো না, সড়কে বেবুর সাথেই যেতে হবে। হ্যাঁ ওর ক্লাস আছে কিন্তু স্কুল ছুটি কাল পরশু। ক্লাসের ছুটি নেই, সব পরীক্ষা শুরু হবে না এবারে। বম্বেতে সমস্ত ঠাকুর আসছে প্যান্ডেলে প্যান্ডেলে, হুম। কি ভালো লাগছে যে। আমি যখন বম্বেতে ছিলাম আমাদেরও পুরো কমপ্লেক্সে, বলো হাউজিং সোসাইটি এগুলো না, সমস্ত এতে পুজো হচ্ছে, ডেকে 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 প্রসাদ দেয়। ওই জিনিসটা সত্যি ব্যাঙ্গালোরে ভীষণ মিস করি, এই ধরনের এনজয়মেন্টগুলো। যেমন আমাদের কলকাতায় দুর্গাপুজোর একটা আমেজটাই বলে দেবে যে পুজো, বম্বেতেও এখন বম্বেতেও তাই। এইখানে যেন কোনো সেলিব্রেশনই যেন মনে হয় যে সেলিব্রেট করা যাচ্ছে না, মানে করা হয় না, মানে অসম্পূর্ণ অসম্পূর্ণ। কিন্তু মানে ওই সব feel টা জায়গায় আসে না। কিছু ফিল হয় না। ফিলটা আসে না। বোম্বেতে যেমন এখন ছোট থেকে ছোট গলিতেও বুঝতে পারবে যে এখন গণেশ চতুর্থী। শুধু যে এই গণেশ চতুর্থীর কথা বলছি সেটা না, যে কোনো এখানকার যে কোনো উৎসব, যে কোনো সেলিব্রেশন, সেই ফিলটা পাওয়া যায় না। মানে প্রসেশন বেরোচ্ছে, নাচ গানা হচ্ছে, সেগুলো আলাদা, তাই না? সেগুলো হচ্ছে গণেশ চতুর্থীতেই তো বাপরে বাপ, পড়াতে পারি না আমি, এত বাজি ফাটায়। এত ভাইব্রেট করে কাঠ, মানে আমার তো সমস্ত গ্লাস দেওয়া, উইন্ডো পেন এগুলো সব গ্লাসের, একদম পুরো ভাইব্রেট করা হয় না, এই রে। দই কারিটা অপূর্ব লাগছে খেতে। আজকেরটা একটু টক টক হয়েছে। আজকে অন্য দই দিয়ে করেছে, এটা হচ্ছে আমুলের দই দিয়ে করেছে। অন্য সময় মিল্কি মিস্টের করি, আজকে আমুলেরটা মধ্যে তার মানে টক দইটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই রকম সময় লাগে না। নর্থ সাইড যেরকম দিল্লি, পাঞ্জাব, বাবা। এইগুলোতে তো ওদের ডেলিকার বোধহয় খাওয়ার এটা। কারি চাওয়াল ভীষণ ফেমাস। কিছু ইচ্ছা করছে না বাড়িতে এসে চটপট একটুখানি দই কারি বানিয়ে নিল। সবসময় যে পাকোড়া দিতে হবে এর কোনো মানেও নেই। বুন্দির যেটা পাওয়া যায়, যেটা দিয়ে রায়তা বানায়, সেটাও অনেকে ছড়িয়ে দেয়। ভিন্ডিও দেয়। এই গণেশ চতুর্থীতে আর একটা ভাজি করবো, মানে আমি কিছু এক্সট্রা অর্ডিনারি না, তোমার ভিন্ডি দিয়ে, মনে আছে ছোটো ছোটো ভিন্ডি করে কেটে বেসনের মধ্যে করে রেখে দিতাম, তো ছোটো 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 পাকোড়ার মতন ভাজতাম, ওটা করবো। ওটা করি, বাঁধাকপির পাকোড়া করি, ওরা খুব ভালোবাসে বাঁধাকপির পাকোড়া খেতে। আর একটা যেন কী করি, ওইটাই করি না, ডালের একটা করি, ডাল ডাল ভিজিয়ে কারি পাতা দিয়ে মেখে চ্যাপটা চ্যাপটা করে বড়া, ছোলার ডাল দিয়ে ওই একটু একটু পাকোড়া করি। আর ওই আলুর তরকারিটা, ডাল, পাঁপড়, আচার, আর কলা পাতায় খাওয়ার। হ্যাঁ, দুবেলা।